ব্যবসায়ীদেরকে যখন গ্রেফতার করে নিয়ে আসা হয়, কয়েক ঘন্টার মধ্যে এক বড় নেতার ফোন আসে যে ছেড়ে দেওয়া হয় আমার লোক। এই রাজনীতিবিদরা যদি মাদক ব্যবসায়ীদের আশ্রয় প্রশ্রয় না দিত, প্রকাশ্যে মাদক বিক্রি হতে পারতো না। যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে মাদক ব্যবসায়ীদের আশ্রয় প্রশ্রয় দানকারী রাজনীতিবিদদেরকে আমরা সবাই লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। দুর্নীতির কারণে আমরা কিছুই করতে পারছি না। যতটুকু টাকা সরকার বরাদ্দ দেয় সেটা যদি স্বচ্ছভাবে দুর্নীতিমুক্তভাবে ব্যবহার হতো তাহলে খুব অল্পই অনেক কাজ করা যেত। কিন্তু অনেক বরাদ্দ দিয়ে কোনো কাজ হচ্ছে না, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। এই দুর্নীতিবাজদের দুর্নীতি দমন কমিশন যখন ধরতে যায় তখন বড় নেতার ফোন আসে যে আমার লোক কিছু বলতে পারবো না। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এই দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দলকে রাজনীতিবিদরা লাল কার্ড দেখে দেবে।